বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার যে প্রস্তাব দিয়েছিলেন আমরা তার উপর মতামত গতকাল দিয়েছি। মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকার একটা ঘোষণাপত্রের মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে, কিন্তু ৭২-এর সংবিধানে তা অন্তর্ভুক্ত হয়নি। ২৪-এর মহত্ব ও গুরুত্ব বিএনপি যথাযথ মর্যাদা দেয়, কিন্তু জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। সংবিধানের ৪র্থ তফসিলে জুলাই অভ্যুত্থানের চেতনা ও বর্তমান সরকারকে বৈধতা দেওয়া যেতে পারে, কিন্তু ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন। তিনি এনসিপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি রাজনৈতিক দলের চাওয়ায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছে। কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা ঘোষণাপত্রের খসড়া বিএনপি মহাসচিবকে দিয়েছিলেন। তিনি আরও বলেন, বিএনপি এর আগে গত ১২ ফেব্রুয়ারি একটি খসড়া সরকারকে দিয়েছিল, এরপর আর অগ্রগতি ছিল না। এবার খসড়ায় বিএনপির আগের দেওয়া মতামতের কিছু প্রতিফলন রয়েছে। গত বুধবার রাতে সরকারকে এবারের খসড়ায় মতামত জানানো হয়েছে। জুলাই ঘোষণার মাধ্যমে অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছে এনসিপি। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, রাজনৈতিক ঐক্যমত্য হলে ক্রান্তিকালীন বিধান সংক্রান্ত সংবিধানের ৪র্থ তফসিলে যুক্ত করে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। মূল সংবিধানে জুলাই ঘোষণাকেও অন্তর্ভুক্ত করতে বিএনপির আপত্তি কেন? এমন প্রশ্নে সালাউদ্দিন বলেছেন, জুলাই অভ্যুত্থানকে রাখলে প্রশ্ন আসবে ৭৫-এর ৭ নভেম্বরের বিপ্লব, ৯০-এর অভ্যুত্থান কোথায় রাখা হবে? সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার মামলার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলকে চ্যালেঞ্জ করা হয়েছে। জুলাই ঘোষণা ৪র্থ তফসিলে একটি প্যারায় রেখে স্বীকৃতি দেওয়া যৌক্তিক হবে, আরেকটি প্যারায় বর্তমান সরকারের স্বীকৃতি দেওয়া যেতে পারে রাজনৈতিক ঐক্যমত্য হলে। তবে এ ধারণাকে নাকচ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণা রাখতে হবে, তা রাষ্ট্র পরিচালনার পাথেয়। জুলাই ঘোষণার সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। বর্তমান সংবিধানে সংস্কার হলে জুলাই ঘোষণাকে কিভাবে প্রস্তাবনায় রাখা যাবে? এমন প্রশ্নে আক্তার হোসেন বলেছেন, সংবিধান নতুন বা পুরাতন যাই হোক, জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সংবিধানের বাইরে তফসিলে যোগ করা গ্রহণযোগ্য হবে না।